আমরা আমরা মানে আর কি আমরা এই গ্রামের বাসিন্দা। এটা হলো মকবুলাবাদ পর্যটন গ্রাম। এইটার পাশ দিয়ে বুড়া মাতামুহুরী নদী প্রবাহিত, চারিপাশে তিন দিক দিয়ে এটা সবুজে সবুজে সমারোহ একটি উর্বর গ্রাম। এখানে বর্ষাকালে ধান হয়, শীতকালেও ধান হয়, কিন্তু দুঃখের বিষয় হলো এই বুড়া মাতামুহুরী নদী নিয়ে এটা ইজারার মাধ্যমে নোনা জলে সয়লাভ করে দেয়। কারণ ইজারা নেয় সরকার থেকে অনেক টাকার বিনিময়ে। আমার টাকার অঙ্কটা আমার জানা নেই, 50-60 লক্ষ টাকা হবে সম্ভবত। এই ইজারার কারণে তারা কি করে, তারা আইন বহির্ভূত নোনা জল ঢুকিয়ে দেয়। ওই চিংড়ি মাছ মানে লল্লাইসা মাছ নামে খেয়ে তো আমাদের এলাকার লল্লাইসা মাছ চাষ করার জন্য তারা নোনা জল ঢুকিয়ে দেয়। শীত মৌসুমে তারা এটা বেশি করে থাকে। সে সময় ইরি ধানের চাষ হয়। সেই ইরি ধানের চাষের খুবই ক্ষতি হয়। সেই খাল থেকে পানি উত্তোলন করে সেচ কাজে নিয়োগ করতে পারে না। সেচ কাজের জন্য খুবই বাধাগ্রস্ত হয়। তাই আমি আমাদের মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, বিপ্লব বড়ুয়ার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। উনিও চট্টগ্রামের সন্তান, রাউজানের ফজলে করিম মামার দৃষ্টি আকর্ষণ করছি, চিটাঙের সালাম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, চট্টগ্রামের আরেক সংসদ লতিফ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, বাঁশখালীর সংসদ জনাব মুজিবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা একটু খুঁটিয়ে দেখেন আমাদের এই সুন্দর সবুজ গ্রামখানি এরা নোনা জলে সয়লাভ করে দিয়ে আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার পায়তারায় আছে। আমরা মেজর জেনারেল ইব্রাহিম সাহেবকে নির্বাচিত করেছি শুধু ওই একটি মাত্র কারণে, যাতে করে জলমহাল, ঢেমুশিয়ার জলমহাল নোনা জলে আর সয়লাভ করতে না পারে। কারণ এদের ইজারা দিলেই এরা লোভের বশবর্তী হয়ে সেটাকে নোনা করবে। চিংড়ি মাছের দাম অনেক বেশি, 700-800 টাকা কেজি। পক্ষান্তরে মিঠা জলের মাছ, অন্যান্য মাছের দাম 200 টাকা 250 টাকা কেজি। তাই এটা থেকে বিরত থাকার জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। আশেপাশে আমি আরেকজন সংসদ মহেশখালী কুতুবদিয়ার সংসদের দৃষ্টি আকর্ষণ করছি। আশেপাশে যারা আছেন, এইটা সুন্দর একটা গ্রাম আমাদের এই পর্যটন গ্রাম মকবুলাবাদ। দেখেন এইটার দৃশ্য, এই মনোরম প্রাকৃতিক দৃশ্য, বৈকালীন দৃশ্য দেখে কে না মুগ্ধ হবে। এরকম একটি সুন্দর গ্রাম। এবং দরবেশকাটা, বদরখালী, ঢেমুশিয়া, কোনাখালী মিলে আমাদের এই এলাকা সত্যি পর্যটন সম্ভাবনাময় একটি এলাকা। কিন্তু এখানে কুচক্রী মহল যারা এই ইজারা নেয় তারা আমাদের এই ভাটির অঞ্চলের কেউ না, তারা সবাই উজানে থাকে, মানে চকরিয়া থাকে। চকরিয়া মানে চিরিঙ্গার ওদের বসবাস। এরা আমাদের ভাটি অঞ্চলে এসে আমাদের অত্যাচার, একরকম অত্যাচারই করে, মানে ওদের বাহুবল দেখিয়ে ইজারা নিতে চায়। তাই এই ইজারা থেকে বিরত থাকার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। কাদের নওয়াজ, প্রাকৃতিক স্টুডিও থেকে। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো।